বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি, এই মাসের 19 থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধবে ঘূর্ণিঝড় সেনিয়ার, যে নামটি দিয়েছে কাতার দেশ। কয়েকদিন আগেই তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মোন্তা, যার পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে না থাকলেও প্রত্যক্ষ কিন্তু প্রভাব পড়েছিল। সেই ঘূর্ণিঝড় মোন্তা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে আশ্রে পড়ে, তারপর ছত্তিশগড় হয়ে বিহার হয়ে তারপরে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক এলাকাতে এফেক্টেড করেছিল। সেই মুহূর্তে আর ঘূর্ণিঝড় ছিল না, সেই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিপাত হয়েছে আমাদের এই উত্তরবঙ্গেতে। এবং এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, এই মাসের 19 থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু ফের তৈরি হবে একটা ঘূর্ণিঝড়। আমরা দেখে নেব তার সর্বোচ্চ স্পিড কত হতে পারে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, তার সর্বোচ্চ স্পিড কিন্তু প্রায় 60-70 কিলোমিটার কিন্তু তার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে। প্রায় কিন্তু 60 থেকে 70-80 কিলোমিটার কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। এর অভিমুখ এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, এর অভিমুখ কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণ ভারতের দিকে। এর অভিমুখ থাকতে পারে দক্ষিণ ভারত এবং বিশাখাপত্তনম থেকে। এই মুহূর্তে এখনো কিন্তু তার অভিমুখ রয়েছে, কিন্তু হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। এই কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় চলে গেল, তারপর কিন্তু আরো একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে, তারপর কিন্তু আরো একটা ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে। আর এর কারণে কিন্তু বঙ্গোপসাগর ফের উত্তাল হবে এবং মৌসুমীদের ফের কিন্তু নিষেধাজ্ঞা জারি হতে পারে। তো অবশ্যই এইদিকে আমরা চোখ রাখবো যে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে, আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে নাকি এটা আমাদের দক্ষিণ ভারতের দিকে থাকবে, কারণ হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। এবং যদি এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এই দিকেই থাকে, তাহলে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে আমাদের কিন্তু বিশাখাপত্তনম সহ বিজয়ওয়াড়া, তার সঙ্গে নালোর, চেন্নাই, পন্ডিচেরির একাধিক জায়গাতে। তবে সেই দিকে আমরা চোখ রাখবো। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। আমরা চলে আসবো উপগ্রহ রাডারে। উপগ্রহ রাডার অনুযায়ী এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার। আমাদের উত্তরবঙ্গে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং কিছুটা মেঘলা আকাশ রয়েছে কিন্তু আসামের গ্যাংটকের দিকে। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার রয়েছে, এদিকে আমাদের ত্রিপুরা পরিষ্কার রয়েছে, তার সঙ্গে দিয়ে কিন্তু আসামের দিকে খুব সামান্য পরিমাণে রয়েছে মেঘলা আকাশ। মোটামুটি বলা যায় এখন এই মুহূর্তে কিন্তু কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। আমরা তাও দেখে নেবো কোনো রকম বৃষ্টিপাত কোথাও হচ্ছে কিনা। বৃষ্টিপাত মোডে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, ওলদাবাড়ি এখানে। এছাড়া আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর আগামী কয়েকটা দিনও খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গে খুব একটা দেখতে পাবো না আমরা। তার কারণ দেখুন, এই যে উত্তরে বরফের যে বাতাস, কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে দেখুন এই যে বরফ বাতাস, এই বাতাস কিন্তু আমাদের এই বঙ্গে প্রবেশ করবে। এই প্রবেশ করার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। আমরা এতদিন ধরে দেখছিলাম বাতাস কিন্তু জলীয় বাষ্প কিন্তু দেখুন বঙ্গোপসাগর থেকে আমাদের কিন্তু বঙ্গের দিকে আসছিল, এবার কিন্তু উল্টো বাতাস বইছে। এখন শীতল বাতাস কিন্তু আমাদের বঙ্গে হু করে ঢুকছে। এখন এই মুহূর্তে আগামী কয়েকটা দিন কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত মনে হয় না আমাদের বঙ্গে হবে। তা আমরা দেখে নেব আগামী 12 তারিখ, 13, 14, 15, 16 না আসতে কিন্তু শীতল বাতাস হু করে ঢুকবে, তার পরিমাণটাও বাড়বে। এবং এই মুহূর্তে আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, কোথাও সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। আর যদি ঘূর্ণিঝড়ের অভিমুখ চেঞ্জ হয় বা বদলায়, তাহলে কিন্তু আমাদের বঙ্গে ফের কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো আসুন দেখে নেব আমাদের বঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কতটা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাপমাত্রা মোটটা, তাহলে দেখুন এই মুহূর্তে তাপমাত্রা মোটটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কলকাতায় রয়েছে আজ 30 ডিগ্রি, এই মুহূর্তে পুরুলিয়ায় রয়েছে 27 ডিগ্রি, একটু কম রয়েছে। বাঁকুড়া রয়েছে 28, খড়গপুর 29 রয়েছে, বর্ধমান রয়েছে সেম 29, এদিকে বহরমপুর রয়েছে 30, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদায় রয়েছে এই মুহূর্তে 28, দক্ষিণ দিনাজপুর 28, এদিকে ইসলামপুর রয়েছে 29, শিলিগুড়ি 29, দার্জিলিং 21, জলপাইগুড়ি 29, ধূপগুড়ি 29, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 29 থেকে 30-এর মধ্যে। তার পাশাপাশি এই মুহূর্তে রংপুর রয়েছে 29, রাজশাহী, মিরপুর রয়েছে সেম 29, ঢাকা 31, খুলনা, বরিশাল 30, চট্টগ্রাম রয়েছে 31 এবং ত্রিপুরার দিকে কিন্তু রয়েছে 30 থেকে 31-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু আপাতত 30-এর উপরে আর ওভারটেক করবে না এবং সকালের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আমরা যদি আগামীকাল সকালবেলা বা ভোরবেলার তাপমাত্রা দেখি, তাহলে দেখুন আমাদের কলকাতায় থাকবে 30 ডিগ্রি, কিন্তু এই যে পুরুলিয়াতে হয়ে যাবে 15 ডিগ্রি, অনেকটাই কিন্তু কমে যাবে। ফের কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা এবার পড়তে পারে। পুরুলিয়া থাকবে 19, বাঁকুড়া থাকবে 16, বর্ধমান 17 থাকবে, চন্দননগর থাকবে 18, খড়গপুর থাকবে 18, কোলাঘাট 17, এদিকে মাল থাকবে 19, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 18-19-এর মধ্যে, শিলিগুড়ি 18, কোচবিহার 20, তার সঙ্গে বাংলাদেশের রংপুর থাকবে 19, রাজশাহী, মিরপুর থাকবে 18 থেকে 19-এর মধ্যে, ঢাকা 21, ময়মনসিংহ 21, খুলনা, বরিশাল থাকবে 19 থেকে 21-এর মধ্যে, চট্টগ্রামে থাকবে 22, ত্রিপুরার দিকে থাকবে 20, আর এদিকে আমাদের আসামে থাকবে কিন্তু 20 থেকে 21-এর মধ্যে।
তো আপাতত তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে এবং যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও কমবে, অনেকটাই কমবে। এবার কিন্তু ভয়ঙ্করভাবে শীত পড়তে পারে। তো এই মুহূর্তে আপডেটটি এইটুকুই, আপডেটটা বেশি বড় করলাম না। আপডেটটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।